আসসালামু আলাইকুম। এখানে যে কয়েকটা প্রশ্ন লেখা আছে সেগুলোর পোস্টমর্টম খুব দ্রুততার সাথে করে নিব। তোমরা এখন একটু হলেও আগের থেকে পারদর্শী হয়ে গেছো। তো আমরা একটু প্রশ্নটা পড়ে নেই। হি ইজ নট অনলি এ গুড টিচার বাট অলসো এ সিঙ্গার। এটা সিম্পল করতে বলছে। তো নট অনলি বাট অলসো থাকলে ট্রান্সফরমেশন আমরা কি করছি, বোথ আর অ্যান্ড যুক্ত করছি। এই নট অনলি বাট অলসো থাকলে সেটাকে বলবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সটা কোনটা? কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, কোন সেন্টেন্স আমরা চিনলাম। এটাকে কি বলছে? সিম্পল করতে বলছে। তাহলে এখানে আবার সিম্পল করতে গেলে বিসাইডস বসাতে হয়। কি বসাতে হয়? বিসাইডস। আর অ্যামিজার ওয়াইজার থাকলে বিং, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো থাকলে হ্যাভিং। তাহলে অ্যামিজার ওয়াইজার আছে বিং, তারপর নট অনলি উঠেছে এ টিচার, অর্থাৎ একজন টিচার হওয়ার পাশাপাশি হি ইজ এ সিঙ্গার, সে একজন সিঙ্গার। এই কথাটা যদি বিসাইড বিং এই প্রশ্নটা থাকে তাহলে নট অনলি বাট অলসো দিয়ে আমরা করে দেব। আর এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে হোয়াইল বসাতে পারবো। হোয়াইল হি ইজ এ টিচার, বাকি অংশ এটা বললেই হয়ে গেল। এখন এটাকে আমরা উল্টাপাল্টা করে করব। তারপরে টেল মি ইয়োর এজ, তোমার বয়স কত সেটা আমাকে বলো। এটা কমপ্লেক্স করতে বলছে, রাজশাহী বোর্ডে 2019 সালে আসছে। তাহলে টেল মি ইয়োর এজ, তাহলে টেল মি হাউ ওল্ড আর ইউ, এই কথাটাকে সাজাইতে হবে হাউ ওল্ড। আর ইউ হলে তো এটা ইন্টারোগেটিভ হয়ে যায়, এটাকে আমরা ইউ আর করব, আর ইউ না। আর ইউ করলে ইন্টারোগেটিভ দিতে হবে। তাই হাউ ওল্ড ইউ আর, এই কথাটা না বসালে যদি আমি বসাতে চাই যে টেল মি হোয়াট ইউর এজ ইজ, হোয়াট ইজ ইউর এজ দিলে আমার কি প্রশ্নবোধক দেওয়া যায়। তো তাই আমি এটা দিব না, হোয়াট ইউর এজ ইজ এই কথাটা হবে। তারপর আই নো হিম, এটা রাজশাহী ইউনিভার্সিটি 2016 সালের কোশ্চেন। এখানে দেখো আই নো হিম, এখানে হোয়াট দিয়ে ছিল, এই হোয়াট দিয়ে এই কথাগুলো ছিল যে হি ইজ অথবা ইজ হি। আবার এখানে আই নো ইউ, এখানে হোয়াট দিয়ে কথাটা ছিল হোয়াট ইউ আর, আর এখানে ছিল হচ্ছে আর ইউ। ওকে, চারটা অপশন আর কি, চারটা অপশন। এই চারটা অপশনেই দেখি আমরা যে আই নো হিম, আমরা তাকে মানে আমি তাকে চিনি। তাহলে হিম মানে এটা কিন্তু ব্যক্তি, এটা হচ্ছে ব্যক্তি, ব্যক্তি। আর হোয়াট মানে বস্তু, হোয়াট কাকে বোঝায়? বস্তুকে বোঝায়। তাহলে হোয়াটের জিনিসটা হবে না। আই নো ইউ, এখানেও হোয়াটের জিনিসটা হবে না। এখানে হু দিয়ে তারপরে ইজ হি দিলে এটা প্রশ্নবোধক হতো, আর ইউ দিলে এটা প্রশ্নবোধক হতো। তাহলে এই অপশনটাও বাদ, এই অপশনটাও বাদ। তাহলে এটার মতো করে যেমন ইউ আর হবে, এখানেও আমরা হি ইজ হবে। তাহলে উত্তরটা কি হলো যে আই নো হু হি ইজ, আর এখানে ইউ আর। এই আই নো হু হি ইজ থাকলে এখানে আই নো হিম হয়ে যাবে। এরকম প্রশ্ন থাকে যে আই নো হোয়াট হিজ নেম ইজ বা হিজ ফাদার নেম ইজ। তাহলে এটাকে আমরা কিভাবে করব? আই নো হিজ নেম, আমরা মানে আমি তার নাম জানি, শেষ। এইরকম আই নো হিজ নেম, হোয়াট হিজ নেম ইজ। এভাবেই আমরা এই কয়টা ভালোভাবে করে নিলাম। এখান থেকে এটাও করতে পারি, এটাও করতে পারি, বিসাইড বিং, তারপরে হোয়াইল, তারপরে নট অনলি বাট অলসো, এই কথাগুলো আমরা পরবর্তী কিছু প্রশ্ন এখন দ্রুততার সহিত দেখে নেব। এখন আমরা বোর্ডে যে কয়টা প্রশ্ন আছে এগুলো সলভ করব। এর পরবর্তীতে আর কিছু প্রশ্ন আছে এই রিলেটিভ প্রোনাউন সহ আদার্স যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে, সেগুলো আমরা একটু সলভ করে দেখি কি অবস্থায় আছে। 10 years have passed since his father died, 10 বছর হয়ে গেছে তার বাবা মরা। তাহলে সিন্স এর আগের অংশে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা আমরা রাইট ফর্ম ভার্বে জানছি। এটাই আর কি আমরা একটা রিভাইজ দিয়ে ফেললাম। এখন সিম্পল বলছে, তাহলে এটাকে কি করতে পারি যে 10 বছর আগে তার বাবা মারা গেছে, এটা করতে পারি। হিজ ফাদার ডাইড 10 years ago,
বা প্রথমেই লিখে দিতে পারো যে 10 years ago his father died, কিন্তু এটা পরে দিলে আর কি বাক্যটা দেখতে ভালো লাগে, এই জন্য দেওয়া। এটা যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন, সেহেতু এই কোশ্চেনটাতে 4টা অপশন ছিল, 4টা অপশনের মধ্যে এই অপশনটাই সঠিক হবে। এরপরে ইট ওয়াজ 300 years ago since এম্পেরিয়র শাহজাহান বিল্ড দ্য তাজমহল, অর্থাৎ 300 বছর আগে এইরকম কথা বলছে, ঠিক আছে। তাহলে 300 বছর আগে এটা তৈরি করছে শাহজাহান। তাহলে শাহজাহান সিম্পল কি করছে, তৈরি করছে। তাহলে কে তৈরি করছে, সম্রাট শাহজাহান কি তৈরি করছে, তাজমহল তৈরি করছে। বিল্ড দ্য তাজমহল তৈরি করছে কতদিন আগে, 300 years ago। এই দুইটা একসাথেই যায়, এই কারণে দুইটা একসাথে লেখা। একটা হচ্ছে সিলেট বোর্ড 2016 সালের এইচএসসি কোশ্চেন, আর একটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন। আচ্ছা, এরপরে অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, একজন পরিশ্রমী বালক, উইল শাইন ইন লাইফ, এটা ঢাকা বোর্ডে পড়ছে 2013 সালে, কমপ্লেক্স করতে বলছে। তাহলে কি ধরনের বালক, এই বালকটা কি, এ বয়, একটি বালক। অ্যানটা কিসের জন্য হয়েছে, এই যে ভাওয়েলের জন্য অ্যান হয়েছে, কিন্তু এই বয় কনসোনেন্ট, তাই এ হবে। এ বয় কে, সে কেমন, হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, তারপরে উইল শাইন ইন লাইফ, বাকি অংশ বসে যাবে, শেষ। পরীক্ষায় যদি এইটা কমপ্লেক্স থেকে এইখানে থাকে যে এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ, তাহলে আমাদের পুরো বাক্য থেকে নিতে হবে যে ইন্ডাস্ট্রিয়াস বয়। তাহলে এর জায়গায় এখন অ্যান হবে কেন, এই ইন্ডাস্ট্রিয়াসের জন্য, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় উইল শাইন ইন লাইফ, মানে উল্টাপাল্টা করে তুমি করবা, ঠিক আছে। হেলথ ইজ ওয়েলথ, এটা 4টা বোর্ডেই 2009, 10, 14তে এই 4টা বোর্ডে আসছে হেলথ ইজ ওয়েলথ। তাহলে এটা আমরা কি করি, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। তাহলে এই কোশ্চেনটা কত ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারতেছো আশা করি। তারপরে আসো, এটা নতুন তোমার কাছে, হি রোট এ বুক, সে একটা বই লিখেছিল, এক্সপ্লেইং কি, সে কথা বলছে এটা নিয়ে, কসমোলজি, মানুষ যে এই মহাবিশ্ব সৃষ্টির যে রহস্য সেই তত্ত্বগুলো নিয়ে কসমোলজিতে লেখাপড়া করা আছে। ফর জেনারেল পাবলিক, সাধারণ মানুষের জন্য কসমোলজি এক্সপ্লেন করে সে একটা বই লিখেছিল। তাহলে এখানে আমাদের ভার্ব প্লাস আইএনজি আছে, হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি আছে। তাহলে এটা সিম্পল সেন্টেন্স। এখন এটাকে কম্পাউন্ড করতে বলছে, তাহলে হি রোট এ বুক অ্যান্ড এক্সপ্লেইনটাকে কি করব, রোটটা যেহেতু পাস্ট আছে তাহলে এক্সপ্লেইনটাকে পাস্ট ফর্মে নিয়ে আসব, এক্সপ্লেইনড, তারপরে যা আছে তাই বসে যাবে, আলাপ শেষ। এটা দিনাজপুর 2011 সালের কোশ্চেন। তাহলে আমরা হিজ ফাদার ডাইড 10 years ago, এটাকে আমরা 10 years have passed since his father died, এটা থাকলে যাতে আমরা এটা করতে পারি, এটা মুখস্থ না করলেও বারবার প্র্যাকটিস করতে হবে। তারপরে এম্পেরিয়র, এই কথাটা থেকে যাতে আমরা এই কথাটা লিখতে পারি, এই দক্ষতা আমার থাকতে হবে। তারপরে এই কথা থেকে, অর্থাৎ পিছন দিক থেকে এইভাবে আমাদের বারবার রিভাইজ দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পড়াশোনাটা ঠিক অবস্থায় আছে। আমরা আরো কিছু সলভ করব, এর মাধ্যমে আমাদের এই পর্বের সর্বশেষ যে আমাদের পার্ট সেটা আমরা শেষ করব ইনশাল্লাহ। তোমরা আমাদের সাথেই থাকবে, আর একটু ধৈর্য ধরো, আমরা এখন পরবর্তীতে যাব, এটা তাড়াতাড়ি আমরা মুছে ফেলবো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা একেবারেই এই টপিকের শেষ পর্বের দিকে চলে এসেছি। আমরা এই প্রশ্নগুলো আগে একটু দেখে নিই। ইন 1979 হি জয়েন্ট ক্যামব্রিজ ইউনিভার্সিটি, অথবা থাকতে পারে ইন 1971 সালে ফ্রিডম ফাইটার, মানে আমাদের দেশের জন্য যুদ্ধ করেছিল, এরকম কথা থাকতে পারে। তাহলে ইন 1900 এত, এটা হচ্ছে সিম্পল, জাস্ট কোনো কিছু থাকলে ইন এটা বসাই দিব, বা রেইনি সিজন বা কোনো সিজনের কথা বলা থাকলে তাহলে আমরা কি করতে পারবো, ডিউরিং বসাই দিতে পারবো, ঠিক আছে, বা অ্যাট দ্য টাইম অফ বসাই দিতে পারবো, অথবা কোনো কিছু 4-5 বছরে সে একটা কাজ করতে এজ বোঝালে অ্যাট দ্য এজ অফ বসাতে পারবো, অনেক কিছু আমরা বসাতে পারি। তাহলে কমপ্লেক্সে কি করব, আমরা এখানে জাস্ট যে কাজটা করব যে হোয়েন, এটা যেহেতু অনেক আগের কথা, ইট ওয়াজ, হোয়েন ইট ওয়াজ 1979, তারপরে বাকি অংশ ঠিক থাকবে, শেষ। আর কম্পাউন্ডে আমরা হোয়েনটাকে বাদ দিব,
ইট ওয়াজ এত অ্যান্ড, শেষ, আর কোনো কাজ নেই। এভাবেই কমপ্লেক্স দিছে, আমি কম্পাউন্ডও করে দিলাম। এটা দিনাজপুর বোর্ড 2011 সালের। এবার ইমেল ইজ এ কম্পিউটার বেসড মেসেজিং সিস্টেম, কমপ্লেক্স করতে বলছে চট্টগ্রাম 2012 সালে। তাহলে এই কাজটা কি করতে হবে, যেটা একেবারেই আমার কি সিম্পল সেন্টেন্স, অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ আছে, এটাকে আমার দুই ভাগে ভাগ করতে হবে। একটা কমপ্লেক্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আসা লাগবে। তাহলে ইমেল ইজ এ কম্পিউটার বেসড মেসেজিং সিস্টেম, তাহলে ইমেল ইজ এ সিস্টেম, এটা একটা সিস্টেম যেটা হুইচ ইজ কি বেস, কম্পিউটার বেস, কম্পিউটার বেসড, যেটা কম্পিউটার বেস। তাহলে কি ইমেল ইজ এ মেসেজিং, মেসেজিংটা ছেড়ে দিয়েছি, মেসেজিং সিস্টেম হুইচ ইজ কম্পিউটার বেস। যদি এই লেখাটা থাকে যে ইমেল ইজ এ মেসেজিং সিস্টেম হুইচ ইজ কম্পিউটার বেস, তাহলে ইমেল ইজ এ কম্পিউটার বেস মেসেজিং সিস্টেম, মানে উল্টাটা আমরা করা শিখব। তারপরে এখানে আসি, পহেলা বৈশাখ ইজ আনডাউটেডলি মোস্ট সেলিব্রেটেড, ঠিক আছে। এটা আমরা একেবারেই কি করব, খুব ভালো করে সেলিব্রেট করি, ঠিক আছে। আমরা একেবারেই খুব ভালো করে সেলিব্রেট করি এই পহেলা বৈশাখটা, একেবারে নিঃসন্দেহে। তাহলে এটাকে কি করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে। বরিশালেও আসছে, ঢাকা বোর্ডেও আসছে। তাহলে এটাকে আমার কমপ্লেক্স করতে গেলে, এটা হচ্ছে খুব ভালো একটা উৎসব। পহেলা বৈশাখ ইজ মোস্ট সেলিব্রেটেড, একবারে সবাই মিলে সেলিব্রেট করে, এইটা আমার প্রিন্সিপাল ক্লজ। এই আনডাউটেড এই কথাটাকে আমরা চেঞ্জ করব। কি চেঞ্জ করব, ইট ইজ আনডাউটেড দ্যাট, তারপরে বাকি অংশ পহেলা বৈশাখ ইজ দ্য মোস্ট, যে প্রিন্সিপাল ক্লজটা আছে এটা এখানে বসাই দেবো, শেষ। আর ইট ইজ আনডাউটেড এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ, শেষ। এরপর আসো, যদি এখানে আনডাউটেডলি না থাকে তুমি কিভাবে বুঝবা, হোপফুলি থাকলে হোপফুল দ্যাট, শেষ। তারপরে দ্য ফার্মার্স হু আর পোর, যারা গরিব সেই ফার্মারগুলো লোন পায় না ঠিক মতো। এটা কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে। তাহলে আমরা কি, কোন ফার্মারগুলো, যারা গরিব ফার্মার, তাহলে এটাকে সিম্পল করতে গেলে দ্য পোর ফার্মার্স, দ্য পোর ফার্মার্স ডু নট গেট লোনস ইজি টাইম। তাহলে এটা যদি পরীক্ষায় থাকে দ্য পোর ফার্মার্স, তাহলে আমি করব দ্য ফার্মার্স হু আর পোর, এটা আমরা যাতে শিখে নিই। অথবা যদি এখানে হু আর পোর না থেকে যদি আমার কি বলে যে সাবজেক্ট এর সাথে মূল ভার্ব থাকে, তাহলে আমরা তখন হু লিভ অথবা হু লাভ বা হু ওয়ার্ক যা থাকে না কেন সেগুলো বসাবো, ঠিক আছে। এইরকম ব্যাপার স্যাপার থাকবে। আর এখানে তখন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে। তখন সিম্পলি আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যোগ করব, যেটা এক্সপ্লেনিং, যে হি রোট এ বুক এক্সপ্লেনিং কসমোলজি। এক্সপ্লেনিং কেন করলাম, এই যে ভার্বের সাথে আইএনজি, এটা মূল ভার্ব আছে, এর সাথে আইএনজি করলাম। আর এখানে আমরা মূল ভার্ব নাই, এই দেখো এই জিনিসটা আমরা করলাম। আমার একটু আগের কথাগুলো যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে, এখন যদি মাথায় না ঢোকে, ঠিক আছে। তারপরে আসো, হি ডাইড ইন দ্য কি করছে, ভিলেজে মরছে, হোয়ার হি ওয়াজ বোর্ন, হোয়ার হি ওয়াজ বোর্ন, তাহলে সে যেখানে জন্মগ্রহণ করছে সেখানেই মারা গেছে। এটা সিম্পল করতে বলছে, মেডিকেল 2013 সালের কোশ্চেন। তাহলে পরীক্ষায় আরো দুটো অপশন ছিল, ওই দুটো অপশন একবারে বাদ দিয়ে দিয়েছি আমি। এই দুটো অপশনের মধ্যেই খুব ক্লোজ কন্টাক্ট হবে। সে হি ডাইড ইন হিজ ভিলেজ আর হি ডাইড ইন হিজ নেটিভ ভিলেজ। তাহলে কি হবে, একটা হচ্ছে ভিলেজ, একটা হচ্ছে নেটিভ ভিলেজ, দুইটাই কারেক্ট মনে হচ্ছে তোমার। মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, তাহলে নেটিভ ভিলেজ একেবারে নিজ গ্রাম, তাহলে এটা হচ্ছে খ নাম্বারটা হচ্ছে ওর থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমরা এইভাবেই প্রত্যেকটা প্রশ্ন থেকে কিভাবে কিভাবে আলাদা আলাদা উত্তর বের করা যায়, প্রত্যেকটা অপশনকে কিভাবে কিভাবে আমরা প্রশ্নবোধক বানাতে পারবো, কিভাবে আরো অনেক অনেক তথ্য একটা প্রশ্ন থেকে পাওয়া যায়, এগুলো তোমাদেরকে আমি শেখানোর ট্রাই করলাম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এরপরেও যেগুলো বাকি রাখছি সেগুলো তোমরা তোমাদের মতো করে, তোমাদের বিভিন্ন বই থেকে সংগ্রহ করে তোমাদের মতো করে প্র্যাকটিস করে এই টপিকের উপর আরো অনেক দক্ষ হতে পারো। এভাবে তোমরা প্রত্যেক
প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকের ওপর খুব ভালোভাবে পোস্টমর্টম করতে পারো। এটা আমি একটা বেসিক জিনিস দিয়ে দিলাম এবং আমার খুব আগ্রহ ছিল যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখলেই আমরা খুব ভয় পেয়ে থাকি। এখানে এইচএসসি পর্যায়ের স্টুডেন্টের জন্য 5 মার্কের মধ্যে 1 মার্কও থাকতে পারে, 2ও থাকতে পারে, 3ও থাকতে পারে, বহুত পরিমাণ নাম্বার থাকতে পারে। আর অ্যাডমিশনের জন্য কিছুটা কমে যায়, কিছুটা কম থাকে, তারপর একটা মার্ক তো তোমার অ্যাডমিশনের রেজাল্টে অনেক বড় পার্থক্য তৈরি করে দেবে। এই কারণে আমি আমার পক্ষ থেকে আমার জ্ঞান থেকে যতটুকু পারছি ততটুকু তোমাদেরকে মোটামুটিভাবে দেওয়ার ট্রাই করছি। তোমরা এখন বাকিটা নিজের মতো করে বারবার চর্চা করে তোমাদের দখল নিবে, তোমাদেরকে দক্ষ করবে, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই আমরা এই টপিকের উপর ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।